খুব দ্রুত আসিয়া সহ আপনারা সবাই জানেন আমাদের কিভাবে হত্যা করা হয়েছিল। 1 বছর পার হওয়ার পরেও সেই আসিয়ার যে ধর্ষক হয় না, এর কারণে যারা ধর্ষক তারা মনে করে যে ধর্ষণ করলে পার পাওয়া যায়, কোনো সাজা বাংলাদেশে নাই। আমি স্যার এর ধর্ষকেরও খুব দ্রুত বিচার করে তার দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বেশি নিরপরাধী থাকে সেই দেশের সংবিধানে লিখে দাও বিচার চাহিদা লজ্জা দেবেন না। অনুরোধ করব 118টি শিশু ধর্ষিত হয়েছে এবং তাদের একটি অংশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ পৃথিবীতে আর কোনো কিছুই স্বীকৃতি পায় নাই। শিশু ধর্ষণ এবং শিশু হত্যা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্মমতম এবং সবচেয়ে জঘন্যতম অপরাধ। সেই অপরাধে আজকে আমাদের শিশুরা বলি হচ্ছে। 118টি শিশু ইতিমধ্যে ধর্ষিত হয়েছে এবং তার একটি অংশ নির্মমভাবে নিহত হয়েছে। তাহলে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? একটি নতুন সরকার গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমরা নতুন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু তাদের আন্তরিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে কেন এই শিশু দর্শন, কেন এই শিশু হত্যা। বিএনপির একজন সাধারণ রাজনীতিক তিনি বলেছেন সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। কেন নৈতিক মূল্যবোধের অবক্ষয় হলো? বাংলাদেশে চোরা কারবারি, চোরা টাকা, লুটেরা টাকা, লুটেরাদের রাজত্বের নৈতিক অধঃপতনে টেনে এনেছে। আমরা এখানে পরিষ্কার করতে চাই, সমাজের এই নৈতিক অধঃপতন, সমাজের এই আর্থিক বিপর্যয়, সমাজের এই মানুষের জীবনের শান্তিক অব্যবস্থাপনা, মানুষকে হিংস্র এবং নির্মম গঠন করে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করে 3 মাসের মধ্যে এই শিশু ধর্ষকদের হত্যার বিচার করা। এ ধরনের সমস্যা হয়ে থাকে, এ ধরনের সংকট দেখা দেয়। পুঁজিবাদের একটি অনিবার্য উপকরণ হিসেবে ধর্ষণ, হত্যা এবং যৌনতা, এটা আমরা লক্ষ্য করে থাকি। মূল্যবোধ ফিরিয়ে আনুন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে শিক্ষাঙ্গনকে এইগুলি করার মধ্য দিয়ে সমাজকে সুপরিচালিত করুন দেখতে গিয়েছেন। আমি সরকার প্রধানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বহু স্কুল ছাত্রী যৌন নির্যাতনের 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর ভেতর ধর্ষণের পরে 17 জনকে হত্যা করা হয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশের চিত্রটা কি। বাংলাদেশের চিত্রটা এমন যে বাংলাদেশ যেন শিশুদের জন্য একটা মৃত্যুকূট